আমরা এখন অর্গাননের 83 নম্বর সূত্রটা আলোচনা করব, অর্থাৎ ডাক্তারের পূর্ব প্রস্তুতি। আমাদের এটা কিন্তু ডক্টরিনাল পার্টের মধ্যেই আছে, কারণ অর্গাননকে যে দুভাগে ভাগ করা আছে, একটা ডক্টরিনাল পার্ট আর পরবর্তীটা প্র্যাকটিনাল পার্ট। ডক্টরিনাল পার্টে আমাদের এই কেস রেকর্ড করতে হবে, রুগীকে দেখে কেস রেকর্ড করতে হবে, শিখতে হবে। কারণ কেস রেকর্ড করতে গেলে চিকিৎসকের যে পূর্ব প্রস্তুতি সেটা কেমন হতে হবে, সেইটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের দ্বারা সঠিক রোগী লিপি অর্থাৎ কেসটা রেকর্ড করার মতন জ্ঞান গুণ আমাদের হবে না। আগে মন দরকার, তারপর তো তুমি কাজ করবা। সেটা বলা হচ্ছে এই স্থলে প্রত্যেক রোগীর ব্যক্তিগত পরীক্ষা সম্বন্ধে সাধারণভাবে আমি কতকগুলি উপদেশ প্রদান করিব। তন্মধ্যে যে ক্ষেত্রে যেটি প্রাসঙ্গিক চিকিৎসক সেইটি স্মরণ করিবেন। ব্যক্তিগত আর ব্যক্তিগত দুটো কথা কিন্তু এখানে এসে যায় পাশাপাশি। ব্যক্তিগতভাবে সার্বিকভাবে রুগীকে আমাদের জানতে হবে। এই জানার পরে প্রথমে যে তোমাদের ডিজিজ ক্লাসিফিকেশনটা আমি করেছিলাম, তার মধ্যে আমি দেখিয়েছিলাম কি ইনডিসপোজিশন, সার্জিক্যাল আর একটা ডাইনামিক ডিজিজ। ডাইনামিক ডিজিজকে দুভাগে ভাগ করা হয়, একটা অ্যাকিউট ডিজিজ, একটা ক্রনিক। তাই অন্তত প্রথমে আমাকে ব্যক্তিগতভাবে রুগীর কাছে যে কষ্টগুলি হচ্ছে জানতে পারলে আমি প্রথমে বুঝতে পারবো যে কেস অফ অ্যাকিউট না কেস অফ ক্রনিক, অর্থাৎ তরুণ রোগ না পুরাতন রোগ, অর্থাৎ মাইলমেটিক ডিজিজ না নন মাইলমেটিক ডিজিজ জানতে পারবো। তরুণ রোগের সংজ্ঞা অনুসারে এই রোগটা তরুণ রোগ, আর ক্রনিক ডিজিজের সংজ্ঞা অনুসারে এই রোগটা ক্রনিক ডিজিজ। এটা কিন্তু আমাদের জানতে হবে যেমন যেমন প্রয়োজন। তাই তরুণ রোগ যদি হয় তাহলে তার জন্য তো আমি তার পশ্চাৎ ইতিহাস, পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি বা ইত্যাদি 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 আমাদের জানার দরকার করে না। সেখানে আমরা কি জানতে পারি, আপনার কি কষ্ট, কি অনুভূতি হচ্ছে, কেন হলো, আর মডালিটিসটা কি, কিসে আপনার হ্রাস আর কিসে বৃদ্ধি, হয়ে গেল তরুণ রোগের জানা। তারপরে কিন্তু আমাদের কষ্ট ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বলে পূর্ব সংস্কার হইতে মুক্তি এবং কর্মপটু ইন্দ্রিয় নিচয়। তাহলে পূর্ব সংস্কার হইতে মুক্তি বলতে আমরা কি বুঝি? এই পূর্ব সংস্কার হইতে মুক্তি বলতে আমরা কিন্তু প্রত্যেকে কম বেশি কোনো সংস্কারে আবদ্ধ, বুঝলে তো? ওই স্নান করে এসে আমার জ্বর হয়েছে, তাহলে আমরা ধরে নিলাম স্নানটাই এখানে মূল কারণ, ওটা একটা সংস্কার। কিন্তু আদৌ কি তাই? হোমিওপ্যাথি করতে গেলে তো আমরা দেখি না ওটা উত্তেজক কারণ, মূল কারণ নয়, বুঝতে পারলি তো? তাহলে এই রকম ভাবে ওরা এক্ষুনি ওই লিভারটা বড় হয়ে গেছে, লিভারটা কমাতে হবে, লিভারে চর্বি হয়ে গেছে, ওটা এক্ষুনি ট্রিটমেন্ট করতে হবে, গল ব্লাডারে পাথর হয়েছে, কাটতে হবে। আমরা নানান ধরনের সংস্কারের মধ্যে কিন্তু আমরা আবদ্ধ। বলা হচ্ছে সংস্কার শূন্য নিরপেক্ষ মন না হলে সত্য উদ্ঘাটন হয় না। আগের থেকে যদি আমার মনের মধ্যে একটা সংস্কার থেকেই যায় যে এইটাই ঠিক আর সব বেঠিক, আর আমার মন যদি পক্ষপাত দুষ্ট থাকে, তাহলে আমি কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। বিচারক যদি আগের থেকে বাদী বা ফরিয়াদি কোনো পক্ষের যদি পক্ষে থেকে যায়, তাহলে সে বিচারটা সঠিক হবে না। আমি বিচারক, আমি যদি আগের থেকে 5 কোটি টাকা খেয়ে বসি, যার কাছ থেকে টাকা খেয়ে বসেছি ওর চারদিকেই কিন্তু আমার রায় হেলে যাবে, পক্ষপাতিত্ব হয়ে গেল।
নিরপেক্ষ মন না হলে সত্য উদ্ঘাটন হয় না, আর সত্য উদ্ঘাটন না হলে কাজ সমাধান হবে না। নিরপেক্ষ মন চাই। এই নিরপেক্ষ মন বলতে পক্ষপাতিত্ব চলবে না। এই হিসাবে সংস্কার শূন্য, পূর্ব সংস্কার হইতে মুক্তি নিশ্চয় এবং ইন্দ্রিয় শক্তি নিশ্চয়ের অবিকৃতি, এই এক কথায় হ্যানিম্যান বলিতে চাই কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। এর মধ্যে ধরো আমাদের ভয়, হিংসা, তারপরে ধরো ঘৃণা, লোভ, ঐশ্বর্যের মুগ্ধ রূপ, অ্যালোপ্যাথি চিকিৎসার যে ধরনগুলি আমরা বসে আছি, অর্থাৎ টেম্পারেচার বেড়ে গেছে প্যারাসিটামল খাওয়াতে হবে, প্যাথোলজি না করলে ওষুধ দেওয়া যাবে না। এই যে আমরা সংস্কারে আবদ্ধ হয়ে আছি, যে জানে না সেও একবার বলবে ব্লাডটা টেস্ট করে দাও না। কি করে বলে? বাজারে ওইটা একটা সংস্কার ছড়িয়ে পড়েছে, আমরা ওই সংস্কারে আবদ্ধ হয়ে গেছি। যে বলবে না সেও বলবে একটু ব্লাডটা টেস্ট করে যাবে না। আমাদের এসে বলে একজন রুগী, সে আমার কাছে এসে বলছে আপনি একটু রক্তটা পরীক্ষা করেন না, হ্যাঁ একটা ইউএসজি করলে হয় না, আচ্ছা বুঝো তো দেখি। তো এই যে ধরো ভয়, ভয় বলতে রোগ ভীতি, রোগ ভীতিটা করোনা, এই রোগ ভীতিটা করোনা অ্যালোপ্যাথিক দেওয়া ভয়, সংক্রমণ, এই সংক্রমণ হওয়ার মতন প্রবণতা, সাসেপ্টেবিলিটি, আমাদের 42-41 মনে আলোচনা করা আছে, সাসেপ্টেবিলিটি প্রবণতা। আমার যদি সেই প্রবণতা না থাকে, আমি ফিরতে চাকলে আমার হবে? হবে না। মায়ের পক্ষ ছিল, কোলে বাচ্চা আছে, বাচ্চা দুধ খাচ্ছে, বাচ্চার পক্ষ ছিল না, তাহলে সেখানে সংক্রমণ কি হলো না? এই সংক্রমণ হওয়ার পেছনে দুটো কারণ থাকে, একটা সংক্রমণ করার ক্ষমতা, আর নিজের মধ্যে সংক্রমণ হবার ক্ষমতা, পরিস্থিতি। তাই রোগ ভয়, জনসমাজের ভয়, ওই মস্তান রুগীর বাবার ভয়, নেতার ছেলেকে দেখছি নেতার ভয়, পুলিশের ছেলেকে দেখছি পুলিশের ভয়। এই মনের মধ্যে যদি আমার ওই রকম ভয় থাকে, রোগ ভীতি বা পরিবেশ ভীতি যদি থাকে, তাহলে আমার কেস রেকর্ড করা কিন্তু সঠিক হবে না। আমরা ঘৃণা, অনেক সময় ঘৃণা করি, নাক দিয়ে সরিষা বেরোচ্ছে, একটু নোংরা আছে, আরে ওটা তো রুগীর স্বভাব, কাকে ঘৃণা করছো? হীনানুভূতি, গরিব মানুষ, বাগদি, সাঁওতাল, বাড়ি বাস, এগুলি কি ঘৃণা? না, ওই দিকে যদি তোমার মন থাকে তাহলে কিন্তু তোমার দ্বারা কেসি পাঠাবে। তারপরে লোভ, আজকে বাগাবো, ওই যে বলেছিলাম না কালকে গল্প বলছিলাম, লাল নোট দেখলে ডাক্তারবাবু তাকে না নিয়ে ছাড়তো না। তা আমার যদি অর্থের উপরে লোভ থাকে, তাহলে আমার তো কর্মের উপরে লোভটা, ইচ্ছাটা কমে যাবে। কোথা থেকে টাকা নেবো, কি করে টাকা নেবো, কি করে আরো বেশি নেওয়া যায়, ওই ঘুরিয়ে প্যাথোলজির মাধ্যম দিয়ে কিছু টাকা নিতে হবে, তার জন্য ওগুলি লিখতে হবে, তোমার তো কেস রেকর্ড হবে না। মন তো একটাই, দুটো দিকেই কাজ করে না। লোভের দ্বারা যদি যখন তোমার মন বশীভূত হয়ে যাবে, তখন তোমার আদর্শের দিকে তো তোমার মনটা কমে যাবে। ঐশ্বর্যের মুগ্ধ, বিশাল বাড়ি, তাহলে ওদের সাথে একটু অন্যরকম ভাবে রুগী দেখতে হবে। কেন? তা দেখবে কেন? তোমার কাছে প্রত্যেক রুগীটাই সমান, আর প্রত্যেক রুগীটাই কিন্তু আলাদা। সমান মানে রুগী হিসাবে প্রত্যেকে সমান, আর রোগী মানে আলাদা আছে, তার ব্যক্তিগত চরিত্রে আলাদা। যার কারণ এই ডায়রিয়াটার যদি সালফার লাগে, তাহলে ওই ডায়রিয়াটার কারণে লাগবে, এই ডায়রিয়াটা চায়না লাগবে, তা ওই ডায়রিয়াটার পডোফাইলাম লাগবে। তাহলে যদি আলাদা করে কেস রেকর্ড না করতে পারি, আমি যদি সব মনে করি একই ডায়রিয়া রুগী, সব এক মেডিসিন হবে, তাহলে কি হবে? হবে না। রুগী হিসাবে সব এক হলেও রোগ সে আলাদা, তাদের মধ্যে একটা আলাদা, যেটা আমি প্রথমে বলছিলাম, ব্যক্তিগত আর ব্যক্তিগত। তাহলে এইভাবে অ্যালোপ্যাথি মেন্টালিটি বাদ দিতে হবে।
কবিরাজিরা কি করে সেই চিন্তা বাদ দিতে হবে, প্যাথোলজি করার যাবে সেটা বাদ দিতে হবে, ওই দিকে মন থাকবে না। প্যাথোলজি দ্বারা তুমি জানতে পারবা খুব বেশি হলে যে স্টোমাকে এটা খাওয়া আছে, লেপ্টাটিয়াম বড় হয়ে গেছে, ওষুধ কি হবে? ওষুধ হবে? ওষুধ হবে না। লিভারটা ছোট হয়ে গেছে, পেটে জল জমেছে, পেটে জল জমা যদি আমরা রেপার্টারি করি তাহলে 50 খানা মেডিসিন আছে, কাকে দেবো? ওটা তো লক্ষণ না। তাহলে আত্ম অনুভূত হ্রাস বৃদ্ধিযুক্ত কষ্টগুলি আছে লক্ষণ, সেদিকে কি নজর দিতে হবে তো। অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ, বিশেষ লক্ষণ, পিকুলিয়ারিটি যে লক্ষণ, এগুলি তো নজর দিতে হবে। মডালিটি, এই সমস্ত দিকে বাদ দাও। ক্রোধ, রোগীর প্রতি যদি ক্রোধ থাকে, ক্রোধে কিন্তু জ্ঞান নাশ হয়, ক্রোধ করা যাবে না, বুঝলে? এবং অর্থাসক্তি, টাকার পরে প্রচন্ড আসক্তি, লজ্জা, লজ্জা যদি থাকে তাহলে তুমি তার সাথে কথা বলতে পারবে না, কি জানবো, হ্যাঁ লজ্জা লাগে, কেস রেকর্ড করা তোমার হবে না। অভিমান, হ্যাঁ ও আমাকে একদিন বকিছিল, একটা বাজে কথা বলেছিল, ওর সাথে কথা বলি না, ওর প্রতি একটা একটা অভিমান আছে আমার। না, এই অভিমানটা যদি মনে তোমার পোষণ হয় তাহলে তুমি কিন্তু কেস রেকর্ড করতে পারবে না। রুগী রুগী, যত সময় চেয়ারে তত সময় রুগী, বাইরে যাবে আমার শত্রু হতে পারে। এবার অহংকার, আমি ভালো জানি, আর কিন্তু তোমার দ্বারাই খাটা সম্ভব হবে না। ডাক্তারখানায় প্রচুর ভিড় আছে তো, ডাক্তারখানা খুললে মোটামুটি 1000-1000 টাকা রোজগার বাড়ি যায়। তাহলে আমার এই যে অহংকার, এই অহংকারে কিন্তু আমি এবার দলিশ্বাস হব। অর্থ অর্থ রোজগারটা আমার চলবে মরা বন্ধু, কারণ রুগীরা তো আমাকে চেনে না, কিন্তু আমার দ্বারা রুগী আরোগ্য হবে না। এই যে ব্যাপারগুলি, এই ব্যাপারগুলি কিন্তু আমাদের মনের মধ্যে বসে আগে নিতে হবে, এই ক্যারেক্টারটা আমাদের তৈরি করতে হবে। এই ক্যারেক্টারটা তৈরি করতে না পারলে আমাদের দ্বারা কিন্তু ভালো কেস রেকর্ড হবে না, বুঝলে তো? আমি এইগুলি নিয়ে আর একবার বলি, পরবর্তীতে আর একটা ভিডিও করতে হবে, তার মানে বেশি বড় করলে লোড করতেও অসুবিধা হয়, আরো অনেকে পছন্দ করে না। যাই হোক, তাহলে পূর্ব সংস্কার থেকে মুক্তি সংস্কার কোনগুলি সেগুলি আমাদের মনের মধ্যে জাগা দিতে হবে, আর নিরপেক্ষ মন নিয়ে বিচার করতে হবে, আর তার দরুন তোমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে, বুঝলে? তাহলে অন্তরেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এদেরকে স্ট্রংফুল রাখতে হবে, বুঝতে পেরেছো তো? কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, অন্তরেন্দ্রিয় আর বাহ্যিক ইন্দ্রিয়। বাহ্যিক তো আমাদের 6টা ইন্দ্রিয় আছে, সেই 6টা ইন্দ্রিয় নিয়ে আমি পরে বলছি। তাহলে ভয়, ঘৃণা কোথায় হয়? মনে হয়, অন্তরেন্দ্রিয়। তাহলে ঘৃণা, ভয়, লোভ, ঐশ্বর্যের প্রতি আকাঙ্ক্ষা, রূপ, ক্রোধ, ঘৃণা, বুঝলে, লজ্জা, অভিমান, অহংকার, এইগুলি থেকে তোমাকে কিন্তু মুক্ত হতে হবে। হোমিওপ্যাথ ডাক্তাররা খুব হাই কোয়ালিটির হোমিওপ্যাথ ডাক্তাররা কিন্তু মহাযোগী পুরুষ টাইপের, আমি দেখেছি, তারা এমন গুণী হয়। যাই হোক, তাই এই অবস্থাটা প্রথমে আমাদের অভ্যাস করতে হয়। এই ধরনের মেন্টালিটি না থাকলে কেস রেকর্ডটা শুরু করতে পারবা না, তার কারণ টিউবারি থেকে কেস রেকর্ডটা তৈরি হচ্ছে। অনুসন্ধিৎস মন থাকতে হবে, আর নিরপেক্ষ মন থাকতে হবে, আর সংস্কার থেকে মুক্তি থাকতে হবে। কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, অন্তরেন্দ্রিয়, এগুলি তোমাকে পরিষ্কার রাখতে হবে, তারপরে তোমার কেস রেকর্ড। ঠিক আছে, এটা বন্ধ করো।